আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু min Arabic Solution মাদ্রাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله العظيم واستعينوا ওটা হলো হরকাত পূর্ববর্তী বাক্যের উপরে ইস্তাঈনু এটি হলো ইস্তাঈনু এটি ফিইলের ভিতরে আনতুম ফাইল বিসসবরি ওয়াস সালাতি বিসসবরি ওয়াস সালাতি। জি, এখানে এই সালাতি এটা আসলে জের হয়েছে কেন? সালাতি আসলে জের কে দিয়েছে? আসলে এই সালাতিকে আসলে কেউ জের দেয় নাই। এই যে পূর্ববর্তী শব্দের উপরে আত্ম হওয়ার কারণে এখানে জের হয়েছে। এই ওয়ার্ড হলো হরকাত, এই সবরি এটা হলো মাতুব আলাইহি। আর এতে মাতুব আলাইহি যে এরাব হয় পরবর্তীতে মাতুব সেই একই এরাবই হয়ে থাকে। তো সেজন্য আর এখানে সবরি এখানে জের হয়েছে কারণ এই যে বা হরফে জাতি আসার কারণে জের হয়েছে। তাহলে এইটি হলো মাতুব আলাইহি, এটি মাতুব আলাইহি, আর ওয়াটা হরফ এটা মাতুব। তো মাতুব আলাইহি যে এরাব হয় মাতুবে সে এরাবই পতিত হয়। এখন মাতুব আলাইহি এবং মাতুব মিলে এই যে বা হরফে জারের কি হবে মাজরুর, যার মাজরুর মিলে আমরা কি করব মুতাআল্লাক। জি, মুতাআল্লাক। এখন ইস্তাঈনু ফিইলের ভিতরে আনতুম ফাইল এটা মুতাআল্লাক। এখন ফাইল মুতাআল্লাক মিলে জুমলাতুন ইনশাইয়া। জুমলা ইনশাইয়া সেটা আবার কি এই যে আচ্ছা জি এটি এই ওয়াটা আত্ম হয়েছে কারণ এই বাক্যের উপরে আত্ম হয়েছে, বাক্যের উপরে আত্ম হয়েছে। জি, তো আচ্ছা তাহলে এই বাক্যটা আসলে কি জুমলায় ইনশাইয়া হয়ে তাহলে আমরা কি করে মাতুব আলাই বলি? জি, ওয়াটা হলো হরফে আতফ। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ইন্না হরফু মুশাব্বাহাত হরফু মুশাব্বাহুম বিল ফিল। হাটা হলো ইসমু ইন্না। লাটা হচ্ছে তাকিদের জন্য, নিশ্চয় ওহা অবশ্যই কঠিন। লাটা হচ্ছে তাকিদের জন্য। জি, ইন্না এর খবরের সাথে অতিরিক্ত লা যুক্ত হয়, এটা আমরা কোরআনের বহু আয়াতে আমরা দেখেছি। তো কাবিরাতুন এটি জি এটা আমরা কি বলবো, এটিকে সেবা ফেল বলবো। জি, যেহেতু আমাদের হরফে জার এটা মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক যে মুতাআল্লাক আর ইল্লাটা হলো লিল হাসার। এটা হলো আদাতুল হাসার তথা লিল হাসার, আদাতুল হাসার। জি, আর এটা হলো হসরের মিডিয়া। এটা হলো হসরের মিডিয়া। হসর কখন বলা হয়? যখন এর আপনার হচ্ছে ওই মুস্তাসনা মিনহু এর উল্লেখ থাকে না, তখন সেটাকে আমরা আদাতুল হাসর বলি। জি, আদাতুল হাসর বলতে লিল হাসর বলি। তো তাহলে এটি মুতাআল্লাক, তাহলে এটি কাবীরাতুন এটা হলো শিবফেল, এর ভিতরে কি আছে হিয়া কি হলো শিবফেলের ফাইল, হিয়াটা কি সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। যার কারণে এখানে ইন্নাহা হয়েছে। তো এটি কাবীরাতুন শিবফেল, এর ভিতরে হিয়াটা হলো ফাইল আর এই মুতাআল্লাক। আদাতুল হাসর এটা জাস্ট শুধু লেখা, এটা এর কোনো পজিশন নেই। তাহলে শিবফেল এবং হিয়া ফাইল মুতাআল্লাক মিলে শিবে জুমলা হয়ে আমরা কি করব এই ইন্না এর খবরে ইন্না। জি, খবরে ইন্না। এখন এই হা ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। তো ধন্যবাদ, এই পর্যন্ত হলো। আবার আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই বাক্যটি কিন্তু এই যে খাশিঈনের আসলে ব্যাখ্যা। খাশিঈন কারা? খাশিন হচ্ছে বিনম্র নম্র বিনয়ী। এই বিনয়ী কারা? এদের ব্যাখ্যা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা ধারণা করে যে নিশ্চয় তারা তাদের রবের সাথে মিলিত হবে, এবং ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তার দিকেই ফিরে যেতে হবে। এরাই হলো খাশিঈন। তাহলে আমরা এই বাক্যের সাথে আমরা যদি মিলিয়ে তাকিদ করি তাহলে কিন্তু এখানে এই খাশিঈনটা আমরা কি ধরবো? মাউসুফ ধরবো।
জি মাউসুল। আর এই আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম রাজিউন, এইটি হলো এইটি হলো ইসমু মাউসুল। জি ইসমু মাউসুল। আর এই যে ইয়াজুন্নুনা এটি হলো ফেল, এর ভিতরে হুম ফাইল, ফেল ফাইল থাকলো, তারা ধারণা করে। জি এখন আমরা এই পর্যন্ত তাকিদ করব। আন্নাহুম মুলাকু রাব্বিহিম, জি এটি ফেল ফাইল, এটি লিখে রাখি আমি, এটি ফেল, এর ভিতরে হুম কি হলো ফাইল, জি ফেল ফাইল। আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আন্নাটা হলো হরফ মুশাব্বাহুম বিল ফিল, হুমটা হলো ইসমুহু বা ইসমু আন্না, মুলাকু রাব্বিহিম এটি কিন্তু মুদাফ রব্বিহিম, এটি মুদাফ মিলে আমরা কিন্তু এই মুদাফ বলবো। এখন এই মুদাফ মিলে আমরা কি করব, খবরুহু খবরে আন্না, আর এটি হলো ইসমু আন্না। এখন ইসমু আন্না খবরে আন্না মিলে আমরা কি করব, মাতুফ আলাইহি, যেহেতু এই বাক্যটার আতফ হয়েছে, মাতুফ আলাইহি কিভাবে বলবো, যে এই বাক্যটি এই বাক্যের উপরে আতফ হয়েছে। জি তাহলে ওয়াটা হলো হরফ আতফ। ঠিক অনুরূপ ভাবে এই আন্নাটা হলো হরফ মুশাব্বাহুম বিল ফিল, হুমটা হলো ইসমু, জি ইসমু আন্না। আর ইলাইহি এটি মুতাআল্লাক, রাজিউনটা হচ্ছে শিবু ফেল, এর ভিতর হুম ফাইল ফেল ফাইল মুতাআল্লাক মিলে শিবু জুমলা হয়ে আমরা কি করব, খবরু আন্না। এখন ইসমু আন্না এবং খবর আন্না মিলে হলো কি মাতুব। এখন মাতুব আলাই মিলে আমরা এই যে ফেল ফাইল পেয়েছি, তারা ধারণা করে কি এইটা এই পুরোটা, এই মাতুব আলাই মিলে এই পুরোটার নিচে যদি আমরা দাগ দিয়ে থাকি, তাহলে আসলে কি হবে, এই দাগ দেওয়া অংশ এটা হবে কি হবে, মাফউল বিহি হবে। কিন্তু আমরা ফেল পেয়েছি, ফাইল পেয়েছি, ফেল পেলাম, ফাইল পেলাম, আর কি থাকে বাকি, জি আর কি বাকি থাকে, সেটি হলো মাফউল বিহি। এখন ফেল ফাইল, তাহলে মাতুব আলাইহি মাতুব মিলে আমরা কি করলাম, মাফউলুন বিহি। এখন এই ফেল ফাইল মাফউল বিহি মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া হয়ে কি ইসম মাউসুলের সেলা। এখন মাউসুল এবং সেলা মিলে হলো কি হবে, সিফাত। জি এখন এই যে মাউসুল এবং সিফাত মিলে কি হচ্ছে, এই আলা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক। তাহলে এই অংশটা পুরো অংশ আসলে কি, এই মাউসুফের যদি আমরা সিফাত বানাই, তাহলে আমরা মাউসুফ এবং সিফাত মিলে এই আলা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক। জি এখন ইশবা ফেল ফাইল মুতাআল্লাক হলে শিবে জুমলা হয়ে ইনায়ের খবর, অর্থাৎ এই পুরো বাক্যটি হচ্ছে এই খাসিন মাউসুফের সিফাত। এর ভিতরে কি কি হলো সেটা আমি অবশ্যই করে দিলাম। জি ধন্যবাদ। তাহলে আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, এই বাক্যটা কিন্তু এই ইয়াজুন্নু ফেলে মাফলে বিহি হলো। তারা কি ধারণা পোষণ করে, যে তারা ঘোষণা করে যে তারা ধারণা পোষণ করে যে তারা তাদের রবের সাথে মিলিত হবে এবং তার কাছেই তাদের ফিরেও যেতে হবে। এই ধারণা যারা পোষণ করে তাদের পক্ষেই এই নামাজটা এবং ধৈর্যের সাথে নামাজ আদায় করাটা অত্যন্ত সহজ। এই বিনয়ী ছাড়া অন্যদের কাছে এটা কিন্তু কঠিন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যারা খাসেন, যারা বিনয়ী নয়, তাদের কাছে আসলে নামাজটা আসলে কঠিন। এটা কোরআনুল কারীমেরই ঘোষণা। জি নিশ্চয়ই এটা আসলে কঠিন। এখানে ইন্না বলা হয়েছে, তারপরে খবর সাথে আবার লা যুক্ত করা হয়েছে। নিশ্চয়ই নামাজটা আসলে খুবই কঠিন। 5 বার নিজেকে প্রস্তুত করে পবিত্র অবস্থায় আদায় করা, আসলে এটা আসলে খুবই কঠিন। তবে যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে, এই অনুভূতি যাদের আছে তারা ছাড়া, এবং আমাদের তারই কাছে ফিরে যেতে হবে, আমার জীবনের জর্দাই করতে হবে, এই অনুভূতি যাদের আছে তাদের কাছে আসলে এটা খুব কঠিন নয়, আসলে খুবই সহজ। তো ধন্যবাদ। আমরা এই সূরাদের তারকিবটি করে দিলাম। জি এর ভেতরে যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ফোনে জানিয়ে দিবেন, অথবা কমেন্টস করলে আমি সেটা লিখে দেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পরিশেষে সবার কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষার ব্যাপকতা এবং আরবি ভাষার বিস্তৃতি কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।